আপনাদের মাধ্যমে ঝিনাইদহ ২ আসনের সকল জনগণকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং পার্টির পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আমি ছাত্রজীবন থেকেই ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত। প্রগতিশীল ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেছি। এর আগে আমি ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে পড়াশোনা শেষ করেছি এবং ছাত্রজীবন থেকেই আমার মধ্যে এক ধরনের আকাঙ্ক্ষার জায়গা ছিল যে মেহনতি মানুষের ইনসাফ এবং অধিকারের কথা আমরা সংসদে নিয়ে যাব। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই এটা আমার লড়াইয়ের একটা অংশ এবং মেহনতি মানুষের অধিকার আদায়ের যে আন্দোলন, সেই আন্দোলনেরই অংশ হিসাবে আমি এটা মনে করি। আমি ব্যক্তিগতভাবে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য বা অন্য কোনো লাভজনক কোনো কাজের সাথে আমি যুক্ত নেই এবং ছাত্রজীবন থেকেই আমি মেহনতি মানুষের সন্তানদের বেতন ফি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময়ে 1 টাকা বেতন ফি বাড়তে আমি দিইনি। আমি মনে করি আমি ছাত্রজীবন থেকে যে সাহসী এবং পরীক্ষিত যে একজন মেহনতি মানুষের পক্ষের সেনানী, সেই জায়গা থেকে আমি মনে করি আমার যে বুদ্ধিদীপ্ত যে বিগত দিনের যে লড়াই সংগ্রামের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এখনও মেহনতি মানুষের লড়াইয়ের সাথে কাজ করি এবং আগামীতেও এই লড়াইয়ের সাথে থাকব, সেই অঙ্গীকার আমি করছি। এবং মেহনতি মানুষের যে আজকে মেহনতি মানুষ যে অবহেলিত, সেই অবহেলিত জায়গা থেকেই তাদের অধিকারের কথাগুলো যদি আমরা সংসদে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের মহান মুক্তিযুদ্ধের যে চেতনা এবং জুলাই অভ্যুত্থানের যে চেতনা, শোষণ বৈষম্যহীন বাংলাদেশ, সেই চেতনা বাস্তবায়ন করা সম্ভব। এই জন্য তরুণ ভোটারদের প্রতি আমি এই আশাবাদী যে আমিও তরুণ এবং সাহসী। সেই সাহসী জায়গার থেকে তরুণদের প্রতি আমার যে নির্বাচনী ইশতেহার আছে, সেই নির্বাচনী ইশতেহারে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি কৃষি এবং তরুণদের কর্মসংস্থান। আপনারা জানেন যে ঝিনাইদহ কলা এবং পান ঝিনাইদহের প্রাণ। সেই পানকে আন্তর্জাতিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমরা মনে করি যে গ্রাম পর্যায়ে কৃষি শিল্প যদি গড়া যায়, সেখান থেকে যুবকদেরও কর্মসংস্থান হবে এবং একই সাথে আমাদের কৃষক তার ফসলের লাভজনক দাম পাবে। আমি মনে করি যে এই কর্মসংস্থানের যে সংকট, সেই সংকটকে উত্তরণ করা খুব বেশি কঠিন কিছু না। শুধুমাত্র যদি তাদেরকে প্রশিক্ষিত করে তাদেরকে আমরা যুব আন্দোলনে আগেও বলেছি যে প্রত্যেকটি যুবকের অনলাইন ভিত্তিক তাদেরকে রেজিস্ট্রেশন করে তাদেরকে কাজ দেওয়া হবে। এই আন্দোলন কিন্তু আমরা ঘুষ ছাড়া চাকরি আন্দোলন, এটাও আমরা করেছি। তা আমি মনে করি যে তরুণরা আমাকে আমার যে তরুণদের কর্মসংস্থানের যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে আমি থেকেছি এবং তাদের কর্মসংস্থান নিয়ে কথা বলেছি। এজন্য তরুণরা আমার প্রতি আকৃষ্ট হবে এবং আমি তারুণ্যের যে সাহসী উদ্দীপ্ত পথচলা, সেই পথচলাটাকে আমি বুঝতে পারি। সেই জায়গা থেকে তরুণ ভোটাররা আমাকে, তরুণ সহ সকল ভোটারই, যেহেতু আমি মনে করছি যে এই ভোটযুদ্ধ আমার যে মেহনতি মানুষের যে ইনসাফ এবং অধিকার আদায়ের যুদ্ধ। আমি নির্বাচনী ইশতেহারে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছি, ঝিনাইদহের মানুষের যে স্বাস্থ্যসেবা খাত, সেই স্বাস্থ্যসেবা খাত যে খুবই নাজুক অবস্থায় আছে। সেই জায়গা থেকে আমাদের ঝিনাইদহে আমরা যদি মেডিকেল কলেজ স্থাপন করতে পারি এবং সেটিই আমি নির্বাচনী ইশতেহারে সেটি উল্লেখ করেছি। আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ, ঝিনাইদহ যেহেতু কৃষিভিত্তিক অঞ্চল, এখানে আমরা যদি নির্বাচনে জয়লাভ করি, তাহলে আমরা এই ঝিনাইদহের কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঝিনাইদহে কমরেড ইল্লা মিত্রের নামে একটি কৃষি বিশ্ববিদ্যালয় গঠন করব এবং এখান থেকে কৃষির উপরে বিভিন্ন ধরনের গবেষণা হবে। এছাড়াও যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, সেটি প্রাণ
প্রাণী বৈচিত্র্য পরিবেশ নিয়ে আমি খুবই দ্বিধাদ্বন্দ্বে থাকি যে অপরিকল্পিতভাবে আমাদের নদীগুলোকে নষ্ট করে ফেলা হচ্ছে। তারপরে এখানে পেশাজীবীদের হচ্ছে যারা মৎস্য পেশাজীবী তাদেরকে তাদের পেশায় থাকতে দেওয়া হয় না। বাওড়গুলোকে ইজারা দিয়ে দেওয়া হয়েছিল। সেই বাওড়ের মৎস্যজীবীদের প্রকৃত মৎস্যজীবীদের পক্ষে দাঁড়িয়ে আমরা তাদের আন্দোলনের সফলতা নিয়ে আসতে পেরেছি। আমরা প্রাণী ও পশু সম্পদ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছিলাম ইজারা বাতিল করে সামাজিক মালিকানায় মৎস্যজীবীদের কাছে হচ্ছে যে বাওড় ইজারা দেওয়া হোক। আমি নির্বাচনী ইশতেহারে আরও উল্লেখ করেছি যে এই আমাদের যে কৃষকের যে কৃষি উপকরণ, সেই কৃষি উপকরণ যথাসময়ে পায় না এবং সিন্ডিকেটের কাছে জিম্মি। সেই জায়গা থেকে আমি কৃষককে সুলভ মূল্যে নির্ধারিত মূল্যেই হচ্ছে যে তার যে কৃষি উপকরণ, সেই কৃষি উপকরণ পাওয়ার ব্যবস্থা করব, সেচের ব্যবস্থা নিশ্চিত করব এবং কৃষক তার ফসলের লাভজনক দাম আমি নিশ্চিত করব। এটি আমি আমার নির্বাচনী ইশতেহারে খুবই গুরুত্বের সহকারে এটি আমি দিয়েছি। আপনারা জানেন ঝিনাইদহে দীর্ঘদিন ধরে হচ্ছে যে রেল লাইনের জন্য আন্দোলন চলে আসছে। ঝিনাইদহের প্রত্যেকটি উপজেলা পর্যায়ে রেল লাইন বিস্তার ঘটানো এবং এটিও আমার হচ্ছে যে নির্বাচনী ইশতেহারের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমি নির্বাচনী ইশতেহারে আরও উল্লেখ করেছি যে এখানকার যে হচ্ছে সারা দেশের সমস্যা যেটা যে ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, দখলদারিত্ব, সেটির বিপরীতে দাঁড়িয়ে প্রকৃত মেহনতি মানুষের পক্ষের সমাজ ব্যবস্থা নির্মাণ করার জন্য যে উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন, সেই উদ্যোগ গ্রহণ করতে আমি বদ্ধপরিকর এবং আমি মনে করি যে আমার মধ্যে সেই ধরনের শক্তি এবং মেধা আছে যেটি হচ্ছে যে মেহনতি মানুষের পক্ষের কথা সংসদে নিয়ে যাওয়া সম্ভব এবং শুধুমাত্র একটু সদিচ্ছা থাকলেই এবং সঠিক হচ্ছে যে পরিকল্পনা থাকলে এই জায়গা থেকে বাংলাদেশকে উত্তরণ করা সম্ভব এবং আমাদের মুক্তিযুদ্ধের যে মৌলিক চেতনা, ৭১-এর মৌলিক চেতনা, সেই মৌলিক চেতনা এবং জুলাই অভ্যুত্থানের মৌলিক চেতনা বাস্তবায়ন সম্ভব। এজন্য আমি মনে করি যে ঝিনাইদহের মানুষ আমাকে দীর্ঘদিন ধরে দেখছেন, মানুষের অধিকার আদায় নিয়ে আমি সবসময়ই রাজপথে সোচ্চার থেকেছি, লড়াই জারি রেখেছি। সেহেতু এই জনপদের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ আমার পক্ষে কাস্টমারকায় ভোট দিয়ে আমাকে আগামীতে হচ্ছে যে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের যে অধিকার, ইনসাফ এবং অধিকার, সেই অধিকারের কথাগুলো সংসদে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে দেবে।